আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব একদম নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করার জন্য, যেটা খুব রিসেন্টলি ওপেনিং হয়েছে। চলুন দেখা যাক তাহলে আজকের এই রেস্টুরেন্টটা দেখতে কেমন এবং খাবার কেমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব নতুন একটা রেস্টুরেন্টে, যেটা খুব রিসেন্টলি কয়েকদিন আগে, মানে মেবি হবে লাস্ট মান্থে, জানুয়ারির দিকে হয়তো বা এটার ওপেনিং হয়েছে। তো ভাবলাম আজকে একটু শপিংয়ে বের হয়েছিলাম, শপিং কমপ্লিট করে ভাবলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো কিছু হালকা স্ন্যাক্স খাওয়া যাক, তো সেটার জন্যই আর কি চলে আসছি, যেহেতু এটা মিরপুরে। সো ফার্স্টে আমি হচ্ছে এইটার লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে মিরপুর 2 নম্বরে যে আবেশ হোটেলটা আছে, সেই আবেশ হোটেলটা মনে হয় অনেক মানুষই এটা চেনেন। সেই আবেশ হোটেলটার পাশেই, মানে মিরপুর 2 নম্বরের দিকে যেতে যে আবেশ হোটেলটা পড়ে, সেই আবেশ হোটেলের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা দিয়েছে ডেরা ঢাবা। মানে এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে ডেরা ঢাবা 2। এইটার মেবি আরেকটা ব্রাঞ্চ আছে। তো এইটা মিরপুরে নতুন ওপেন হয়েছে। তো ফার্স্টে ঢুকতেই হচ্ছে এরকম একটা সুন্দর পেইন্টিং করা ছিল, মানে ঢাবার সাথে অ্যাডজাস্ট করে, মানে ঢাবার সাথে মিল রেখে পেইন্টিংটা করেছে, মানে খুব যাচ্ছিল, পেইন্টিংটা খুব সুন্দর লাগছিল। তো ফার্স্টে ঢুকেই হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে যেহেতু গিয়েছিলাম, সো আমরা হচ্ছে মেনু কার্ডটা দেখে নিয়েছিলাম। এখানে আমি আপনাদের সাথে মেনুটা একটু ভিডিও করে নিয়েছি, যেন আপনারা সব এখানে দেখে নিতে পারেন যে এখানে কী কী খাবারের মেনু আছে। ইভেন এখানে প্রাইসটাও দেওয়া আছে পাশে, সো প্রাইসটাও দেখে নিতে পারেন যে ওদের খাবারের যে প্রাইস রেঞ্জটা সেটাও কেমন। সো আমরা দুজনে মিলে খাবার অর্ডার করে দিয়েছি। খাবার অর্ডার করে দিয়ে খাবারের জন্য একটু ওয়েট করছিলাম। সো আমরা এখানে একটা অর্ডার করেছিলাম, মানে 2টা অর্ডার করেছিলাম। ওটার মধ্যে থেকে একটা ছিল না, পরে হচ্ছে আমরা ওইটা আরেকটা ক্যান্সেল করে তখন নতুন করে আবার আরেকটা অর্ডার দিয়ে দিয়েছি। তো আমার কাছে ফার্স্টে ঢোকার পরে রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো মনে হয়েছে। আর আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম, আমরা অলরেডি আজকে 2 ফ্রেন্ড মিলে অনেক শপিং করেছি। সো শপিং শেষ করে হচ্ছে আমরা বাইরে হালকা পাতলা কিছু খেয়েছি। তো তারপরে ভাবলাম যে একটু কোথাও বসে ভালো কিছু খাওয়া যাক, মানে নিজেদের পছন্দ মতো। তো এই জন্যই হচ্ছে আবার এখানে বসে আমরা ভাবলাম যে কিছু, অনেকদিন থেকে দুজনেরই কাবাব খেতে ইচ্ছে করছিল। তো সো আমরা আজকে কাবাবই ট্রাই করবো এখানকার। আর এটা যেহেতু নতুন কিছুদিন আগে ওপেন হয়েছে, আমি এটা ফেসবুকে দেখেছি যে কয়েকদিন আগে ওপেন হয়েছে। আসার ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকেই চলে যাই এখানে খাওয়ার জন্য। তো এখানে ঢোকার পরে আমার কাছে দ্য ফুল ইন্টেরিয়রটা মোটামুটি বেশ ভালো লেগেছে। অ্যাট ফার্স্ট এইটাও অনেক আছে, এই পেইন্টিংটা এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এটা খুবই অ্যাস্থেটিক ছিল, মানে দেখতে খুবই ভালো লাগছিল। যারা পিকচার তুলতে পছন্দ করেন তাদের জন্য এই এই জায়গাটা খুবই সুন্দর। মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পিকচার অনেক কালারফুল আসে, আর দেখতেও অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার আসে। তো আসলে রেস্টুরেন্টটা অনেক যে বড় বলবো সেরকমও না, মোটামুটি ওদের যে রেস্টুরেন্টটা মোটামুটি ছোট বা বড় বলা চলে না, বা ছোটও বলা চলে না, যতটুকু ছিল ওদের ইন্টেরিয়র সব কিছু ম্যানেজমেন্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই জায়গাটাতে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করে নিতে পারেন। মানে আমি আমার ফ্রেন্ড দুজনে মিলে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা পিকচার তুলে নিয়েছি। পিকচারগুলো অনেক ভালো আসতেছিল, মানে জায়গা এখানে অনেক সুন্দর করে এই জিনিসটা আলাদাভাবে ডেকোরেট করা ছিল। তো দেখতে অনেক ভালো লাগতেছিল, মানে ফুল রেস্টুরেন্টটার থেকে একটা অ্যাস্থেটিক মনে হচ্ছিল, ভাইব দিচ্ছে। তো ফুল রেস্টুরেন্টার লাইট এভরিথিং আমার কাছে খুবই ভালো মনে হয়েছে।
তো এট লাস্ট কিন্তু আমাদের খাবারটাও চলে আসছে আর আমরা অর্ডার করেছিলাম মুগ মাখান একটা সেট। তো এটার মধ্যে অ্যাড ছিল হচ্ছে ৪ পিস বড়, বড় লুচি ছিল আর হচ্ছে ৬ পিসের চিকেন মালাই কারি ছিল। মানে কাবাব আর হচ্ছে সালাদ অ্যাড করা ছিল। তো এটার একটা সেট ছিল। আর এটার প্রাইস পড়েছে ৳৩২০ আর আমরা আলাদা করে হচ্ছে কোক নিয়ে নিয়েছি। তো আরেকটা যেটা আমরা অর্ডার করেছিলাম ওইটা ওদের কাছে ছিল না। পরে ওইটা আমরা ক্যানসেল করে দিয়েছি। এই একটাই নিয়েছি কারণ আমরা বাইরে অলরেডি খেয়েছি। তো এইটা দিয়ে আমাদের ইনাফ হয়ে যাবে ২ জনের। কারণ লুচিগুলা কিন্তু বেশ বড়, বড় ছিল। আর যে এখানে যে মুগ মাখানের যে কারিটা ছিল এটা কিন্তু খেতে খুবই মজার লেগেছে আমার এবং আমার ফ্রেন্ডের কাছে খুবই মজার ছিল। এটা দেখতে ভিতরে চিকেনটাও কিন্তু অনেক বেশি জুসি ছিল। সো খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে। আর সালাদটা যদি আলাদা করে বলতে চাই তো সালাদটাও কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। আর এখানে বড়, বড় ৬ পিস চিকেন দেওয়া ছিল। আর তো এটা মানে ২ জনের জন্য ইনাফ আমি বলব। কারণ একজন খেতে গেলে এটা অনেক বেশি হয়ে যাবে। কোয়ান্টিটির দিক থেকেও কিন্তু বেশ ভালো ছিল। আমার কাছে কোয়ান্টিটি ওদের কাছে মানে এভারেজ মনে হয়েছে। তো ২ জনের জন্য এটা অনায়াসে খাওয়া যায় আরকি। সো এই ছিল আমার আজকের ডেরা ধাবা রেস্টুরেন্টের ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা। কেমন লাগলো জানি না ব্লগটা আজকে আপনাদের কাছে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।